আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি কানাডার ভিজিট ভিসা অথবা জব ভিসার জন্য থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন। এখন আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার চলে আসছে। আপনি নিজে গিয়ে বিএফএস সেন্টারে আপনার পাসপোর্টটা জমা দিয়েছেন। এই পর্যায়ে এজেন্সি আপনাকে একটু প্রেশার দিচ্ছে যে টাকা দিতে হবে, তা না হলে তারা আপনার ভিসাটা ক্যান্সেল করে দিবে। তো এই ক্ষেত্রে কী করা উচিত? তারা কি থার্ড পার্টি এজেন্সি কি ভিসাটা ক্যান্সেল করে দিতে পারবে? তো এই বিষয়টা হচ্ছে যে খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, খুবই কমপ্লিকেটেড। এবং যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারা কি করবেন সিদ্ধান্তহীনতায়। আসলে এই ক্ষেত্রে আপনাকে কী রকম পরামর্শ দেওয়া যাবে বা দেওয়া উচিত তা ডিপেন্ডস করবে আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশন জানার উপর। কারণ এক একজনের সিচুয়েশান হচ্ছে এক এক রকম। আপনি থার্ড পার্টি এজেন্সির সাথে কিভাবে কথা বলেছেন সেটা একান্ত আপনিই জানেন। কোন ভিসার জন্য আপনি কোথায় আবেদন করেছেন, কানাডার কোন লোকেশনে আবেদন করেছেন, এটা কি ভিজিট ভিসা নাকি ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসা হলে ওয়ার্ক ভিসার ডকুমেন্টসগুলো কী, ভিজিট ভিসা হলে ভিজিট ভিসার ডকুমেন্টসগুলো কী কী আপনি দিয়েছেন তাকে, সে কী কী ডকুমেন্টস আপনাকে সাপোর্ট দিয়েছে, দেন আপনার বায়োমেট্রিক লেটার, পাসপোর্ট সাবমিশন লেটার, এগুলো যাচাই বাছাই করার পরে আপনাকে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। তবে ইন জেনারেল যেই কথাটা তা হচ্ছে যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসা মানে হচ্ছে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ভিসা অ্যাপ্রুভ হওয়া ছাড়া পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসবে না। সো এক্ষেত্রে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন সে চাইলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল করে দিতে পারবে না। এটা মোটামুটি আপনি একটু নিশ্চিত হতে পারেন। আর সে যদি ক্যান্সেল করতে চায় তবে এই ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হবে, কারণ অলরেডি ভিসাটা হয়ে গিয়েছে এবং আপনি পাসপোর্ট সাবমিট করে দিয়েছেন ভিসা স্টাম্পিংয়ের জন্য। ডকুমেন্টস ফেক নাকি অরিজিনাল সেটা পরের বিষয়। কিন্তু এই ক্ষেত্রে আপনি বেশ কয়েকটা কাজ করতে পারেন শান্তভাবে। যেমন প্রথমত আপনি আপনার থার্ড পার্টি এজেন্সির সাথে পোলাইটলি কথা বলেন, শান্তভাবে কথা বলেন এবং তাকে কথাগুলো বোঝানোর চেষ্টা করেন যে আপনি পাসপোর্টটা পাওয়ার পরে, পাসপোর্ট হাতে পাওয়ার পরে আপনি তাকে পেমেন্ট করবেন। এটা শান্তভাবে তার সাথে কথা বলেন। প্রয়োজনে একটা ডিট করে নেন যে পাসপোর্ট যখন আসবে তখন আমি আপনি দুইজন সহকারে গিয়ে বিএফএস থেকে পাসপোর্টটা কালেক্ট করব। ভিসা যদি হয় দেন আমি আপনাকে পেমেন্ট করব। এক্ষেত্রে আপনি আরও দুই একজনকে সাক্ষী রাখতে পারেন, আপনার একটা স্টাম্পিং করতে পারেন, হ্যাঁ ডিট করতে পারেন, অ্যাডভান্স চেক পেমেন্ট করতে পারেন। আসলে আপনি আপনার থার্ড পার্টির সাথে কিভাবে প্রথম থেকে কাজ শুরু করেছেন সেটা আমি জানি না, বাট আপনি পলাইটলি তার সাথে এজেন্সির সাথে কথা বলে এটাকে সলভ করতে পারেন। 2 নম্বর পয়েন্ট, সে যদি আপনার কথাটা যদি না মানে, সে কোনো রকম ডিট করতে চাচ্ছে না, সে ক্যান্সেলই করে দিবে টাকা না পেলে, তখন আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে আইআরসিসিকে কল করতে পারেন অথবা তাকে মেল করতে পারেন এবং আইআরসিসিকে আপনার সিচুয়েশান ডিটেলস কথা বলুন যে এই এজেন্সির মাধ্যমে আমি এভাবে কাজ শুরু করেছি, এই তারিখে বায়োমেট্রিক দিয়েছি, এই তারিখে পাসপোর্ট সাবমিশন করেছি। এখন সে আমাকে আমার ইউজার নেম পাসওয়ার্ড বা আমার সিকিউরিটি বাবদ যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া দরকার সে দিচ্ছে না এবং সে আমাকে থ্রেট দিচ্ছে যে আমার ভিসাটা ক্যান্সেল করে দিবে। আমি আইআরসিসি তোমাকে রিকোয়েস্ট করতেছি আমার এই ভিসার ব্যাপারে যদি কোনো কমপ্লেন আসে তাহলে অবশ্যই যেন আমার সাথে ভেরিফাই করা হয়। আপনি আইআরসিসিকে আপনার সিচুয়েশনটা বুঝিয়ে বলুন এবং সাথে সাথে আপনার ভিসার স্ট্যাটাসটা জানতে চান, এটা কি স্ট্যাম্পিং হয়েছে কি হয়নি। 3 নম্বর পয়েন্টে আপনি বিএফএস গ্লোবালের সাথে কথা বলেন এবং তাদেরকে আপনি আপনার সিচুয়েশনটা বুঝিয়ে বলুন। তারা অনেক সময় চাইলে আইআরসিসিকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা অ্যাকশন গ্রহণ করতে পারে। ফাইনালি আপনার থার্ড পার্টি এজেন্সি যদি আপনার ভিসাটা ক্যান্সেল করতে চায় তাহলে ডিরেক্টলি এম্বাসিতে কন্ট্যাক্ট করতে হবে, বিশেষ করে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, ইউসিআই নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং কেন ভিসাটা সে ক্যান্সেল করবে এটার এক্সপ্লেন লেটারটা এম্বাসিতে সাবমিট করতে হবে। দেন সে চাইলে এটা ক্যান্সেল করতে পারবে। তবে এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয় এবং এটা একটু কমপ্লিকেটেড, যেহেতু আপনি অলরেডি পাসপোর্টটা সাবমিট করে ফেলেছেন এবং স্টাম্পিংয়ের জন্য ওয়েটিংয়ে রয়েছে। তবে এই ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে যে সমস্ত থার্ড পার্টি এজেন্সিগুলো টাকার জন্য একটু প্রেশার ক্রিয়েট করে তারা ম্যাক্সিমাম হয় ফেক। তারা প্রতারণা করে এবং ফেক ডকুমেন্টস দিয়ে আপনাকে দিয়ে বায়োমেট্রিক পাসপোর্ট সাবমিশন করায়
তো এক্ষেত্রে আপনিও একটা কাজ করতে পারেন। তো যখন আপনার পাসপোর্টটা রিটার্ন চলে আসবে, যদি ভিসা না হয়, তখন সেক্ষেত্রে যদি ফেক হয় ডকুমেন্টসগুলো, তাহলে তারা একটা লেটার দেয়, আইআরসিসি একটা লেটার দেয়, এবং সেখানে বলে যে কোনো থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে আপনি কাজ করেছেন কিনা তাদের ইনফরমেশনগুলো আইআরসিসিকে কমপ্লেন আকারে দেওয়ার জন্য বলে, এবং আইআরসিসি তাদের সার্ভারে সেই ডাটাগুলো রেকর্ড রাখে, পরবর্তীতে তারা অ্যাকশন নিতে পারে। এই হচ্ছে পুরো বিষয়টা। ধন্যবাদ।